তো মোহাম্মদপুরে সবচেয়ে বেশি কিন্তু ঘটি মাওড়া আমাদের ক্লোজ বন্ধু। কিন্তু সমস্যা হচ্ছে কি এই মাওড়াদেরকে না মানে বাংলা যারা একটু বাংলা নিয়ে এরা সহ্য করতে পারে না। তো আমাদের ক্লাসে এক আপা আসছে, মাকসুদা আপা। তো এখন আপা হঠাৎ করে ক্লাসে এসে বলতেছে, এই তোরা সবাই লিঙ্গ বাইর কর, আজকে আমি তোদের সবাই লিঙ্গ ধরবো। এখন ওই আমার যে বন্ধু আসলাম ও বলতেছে, কালে ভাই লাউড়া ধরে গা। আমরাও তো মজা পেয়ে গেছি। বাংলা দ্বিতীয় পত্র। তো আমরা মজা পেয়ে গেলাম। আমাকে হা मैडम टच करेगा फीलिंग्स। ओके तू तो बंगाली है, तेरा टच करेगा, मैं तो मावड़ा हूँ, मेरा तो जूस निकलेगा। আমি প্রথমবার দেখতেছি সাইফুল ভাই ক্লোজ হইতেছে না। আমি অনেক চেষ্টা করতেছি, সাইফুল ভাই ফ্রেমে আসেন, একটু কাছে আছেন। ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের নিয়ে মোহাম্মদপুর নিয়ে প্রচন্ড সমস্যার কথা শুনি চারদিকে। মোহাম্মদপুরে কি অনেক বেশি চর্চা হয় টানাটুনি খাওয়া খুবই? মোহাম্মদপুরে আগে যে টাউন হলে একটা বস্তি ছিল, হ্যাঁ ওখানেই সব বিক্রি হতো। আর আমি তো সিগারেট খাওয়া শিখেছি 97-এ। তাও কি যে আমি হযরত পিন্টু কেন ওর প্রতি এত সম্মান, হ্যাঁ ওই শিখাইছে, এবং গাঁজা ওই শিখাইছে। গাঁজা খাওয়ার জন্য বলতেছে যে দেখ তোর গাঁজা খাওয়ার এমন একটা প্লেস দরকার যেখানে অনেক মানুষ কিন্তু পিন ড্রপ সাইলেন্ট থাকবে। আমি কি এরকম জায়গা আছে? হ্যাঁ আছে। কোথায়? কবরস্থান। লিটারেলি আমরা গেলাম কবরস্থানে। এখন কবরস্থানে গেলাম, প্রথম যে সময় আমরা এক্সপিরিয়েন্স দেবো, তখন পিন্টু ভাইকে বলতেছে, ভাইয়া যে গাঁজা খাওয়ার পর একটা মাথা ধরে, আমি তো বসে থাকতাম, কবরে শুয়ে খাবো। দেন আমরা খোঁজা শুরু করলাম, একটা টাইলস করা কবর, বড় একটা কবর নিলাম। নেওয়ার পরে এই পাশে শুয়ে আছে আমি তরু, এই পাশে শুয়েছে পিন্টু ভাই, আর মাঝখানে শুয়েছে মরহুম কামরুল হাসান। উনি আগে থেকে ওইখানে ছিল, ওইটা ওনারই জায়গা। ওকে, এখন আমরা সিগারেট ধরালাম, ভিতর থেকে ধোঁয়া উঠতেছে, পাশ দিয়ে এক হুজুর যাচ্ছিল, উনি দেখতেছে ধোঁয়া কবরের ভিতরে, উনি বলে দেখেন আস্তাগফিরুল্লাহ, জাহান্নামের আগুন। পিন্টু বইটাকে, হুজুর এটা গাঞ্জার আগুন। হুজুর লুঙ্গি খুলে দৌড়, হুজুর মনে করছে মুদ্দারে খাইতেছে। খারাপ বলতে আমরা সেক্স শব্দটাকে বুঝি না। শারীরিক আনন্দের মধ্যে সেক্সের পরে দ্বিতীয় আনন্দ কোথায় পাওয়া যায় জানেন? খাবারে, পায়খানা করা। যার আটকায় সেই বুঝে। এটা ওটা মজা, কিন্তু আপনি যখন ছাড়া শুরু করেন, এই এপিসোডটার নাম হবে গন্ধ এপিসোড। এই যে গন্ধ যখন বলছেন, একটা খারাপ আরেকটা জিনিস শুরু করি। পাত্রী দেখার সময় কিছু কি অনেক বিব্রতকর সিচুয়েশন ঘটে। কিরকম ভাই? পাত্রপক্ষ আসছে পাত্রী দেখার জন্য, তো মেয়ে যথারীতি ঘুমটা টুমটা দিয়ে বসে আছে, সবাই আছে, দুই ফ্যামিলির লোকজনই আসে। তো ছেলের মা বলছে মনে হয় সাদা ছোট হবে। সবাই তো পুরো চুপ। ও মাই গড, সাদা মানে ফুটো। এখন আমরা তো সাদা মানে ফুটোই বুঝি, সবাই তাই, এই চুপ, কোনো আওয়াজ নাই। মেয়ে ওই ছেলের মা আবার জামাইরে বলছে তোমার কি মনে হয় সাদা ছোট হবে না? হ্যাঁ আমার মনে হচ্ছে সাদা ছোটই হবে। এইবার তার চুপ থাকতে পারে নাই, রীতিমতো মাইয়ার বাপ মানে লোকজন মারে মারে বাপ। হ্যাঁ মানে আপনাদের ন্যূনতম লজ্জা শরম নাই, কোথায় কি কথা বলতে হবে এইটুকু সেন্স আপনাদের নাই। মানে মায়ের দিবে দেবে ভাবে এমন সময় মানে ছেলেরা বুঝতেছেন আমাদের মানে অপরাধটা কোথায় হয়েছে। বলে আপনি কি ছেদা মাদা কি বলছেন? ছেদা ছোট মানে ও সরি, মানে আমাদের যে ছেলে ওর নামই ছেদা। বলে ছেলের ডাক নাম হচ্ছে ছেদা, এবং মেয়ের চেয়ে বয়স কম হবে, এটাই বুঝাইতে চাইছে যে মনে হয় ছেদা ছোটই হবে। এরকম ফুল সজ্জার রাত, সবাইকে একটা এক্সাইটেড, কে কি বলবে না বলবে, কে কি করবে না করবে, যা যা করার সব শেষ। ফুল সজ্জার রাত শেষ। এবার জামাই বউর বলছে আমার লাইফে এইটাই কিন্তু প্রথম, তোমার লাইফে কি প্রথম? আমার লাইফে প্রথম না, কিন্তু টাকা ছাড়া প্রথম। এটা বলতে ওর মনে করলো এরকম বাসন রাতি আর কি। জামাই বউর বলছে, মানে অনেক কিছু সত্যি স্বীকার করে না, যে অকপটে সত্য স্বীকার করা সবচেয়ে ভুল এটা। হ্যাঁ এইটা তো পরে বুঝে গেছে। তো জামাই বউর কাছে একটা সত্যি কথা বলি, মানে বিয়ের আগে কিন্তু আমি অনেক কল গার্লের ওখানে যাইতাম, বউকে তাই তো কেমন যেন চেনা চেনা লাগে। আমরা আগে 97-98-এর দিকে ওই যে এক টিকিটে 2 ছবি দেখতে যেতাম। তা আমি আর একটা ফ্রেন্ড গেছি, তো তখন আমরা না ওই ফুটবল খেলতাম, তো আন্ডারওয়্যার পরি নাই, হাফ প্যান্ট পরেই চলে গেছে, তাও সাদা হাফ প্যান্ট। এখন যে আমরা দেখতেছি 2 বন্ধু দেখে তো আমাদের খুব বাজে অবস্থা, এই ভিজে টিজে একাকার 2 বন্ধু বের হলাম, বের হয়ে টেনশনে কয় বন্ধু একটা সিগারেট খাই। সিগারেট দোকানে দেখে যাচ্ছে ওর বাবা ওর এক ফ্রেন্ডে নিয়ে আসছে, 4 জন আমরা সামনাসামনি একই মুভি থেকে বাইরে হয়েছি। বাপ যখন ছেলের ফোন দে তুই কই বলো না, এখানে থাকলে বলো এখানে, ওখানে থাকলে না,
তুই কই? এই তো বাবা ওই যে হোস্টেলে লেখাপড়া করতেছি। কো তুমি কই? কো আমি মদের লাইনে তোর পিছনে আছি, আমার লোক একটা মিস। নেতাদের নিয়ে কিছু কথাবার্তা হয় না, নেতাদের নিয়ে এই যে আমরা যে বাসরা দিয়ে কথা বলতেছি, এটা তো বাসরা। এক ছেলে বিয়ে সাথে করে সরাসরি গেছে নেতার আশীর্বাদ নেওয়ার জন্য। তো নেতারা বলছে আমরা নতুন বিয়ে করছি, আমাদের একটু আশীর্বাদ করে দেন। আমি কোনো সাধু সন্ন্যাসী না যে তোর জন্য আশীর্বাদ করব, আমরা নেতা ফিতা গাড়ি উদ্বোধন করি। আবার মনে করেন এরকম দুই বান্ধবী আর কি, দীর্ঘদিন পর দেখা, অনেক দিন পর দেখা। তো এক বান্ধবী আর বান্ধবী বলছে কিরে তোর অনেকদিন পর দেখা, বাচ্চা কাচ্চা কয়জন? আমার 4 ছেলে, বড়টার বয়স 15, তারপর একটা 10, তারপর একটা 5, তারপর একটা 3। কোচা একটা ব্যাপার খেয়াল করছি তুই প্রত্যেকটা, হ্যাঁ 5 একটা গ্যাপ আছে। কাহিনী কি বলতো? তো কাহিনী হচ্ছে আমার জামাই হলো নেতা, সময় পায় না, খুব বিজি থাকে, 5 বছর পর ভোটের পর একটু সময় পায়, এই জন্য এই কাহিনী। তা ঠিক আছে, তো ওইটা আবার 3 বছর কা মাঝখানে একবার মধ্যবর্তী নির্বাচন হয়েছিল। এটার থেকে বলে আমার এক বড় ভাই আছে, হযরত পিন্টু বলি আমরা, কারণ উনি আছে অমায়িক দুর্ব্যবহার ওনার। অমায়িক দুর্ব্যবহার, হ্যাঁ। তো ওনার আবার এই অভ্যাসটা ছিল, ছোট ছোট কাজ, তখন তো ছোট অল্প টাকা 20 টাকা 50 টাকা বসে কাজ হইতো সংসদ ভবনে। তো একদিন বর্ষার সময়, আমি না পরে বুঝছি কাজ মানে কি, 20 টাকা 50 টাকায় বসে কাজ, মানে গাছে এলান দিয়ে দেয়ালে এইভাবে। এই যে জিয়া উদ্যানের এখানে জায়গাটার মধ্যে খুব ছিল খেজুরের বাগান, গেছিলেন? তো একদিন বর্ষার সময় ভাইয়া গেছে, তো আমরা তো ছোট, আমরা তো আর সাহস করে যেতে পারি না, তখন আমরা ওই আরঙ্গজেব রোডটা ওখানে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে দেখি যে ভাইয়া আসতেছে, কিন্তু ওনার শরীরে কোনো কাপড় নাই, পেপার দেওয়া। কাছে আসতে বললাম কি ব্যাপার ভাইয়া তুমি? দেখো উপরে পেপার যেটা ওটা হচ্ছে ইনকিলাব, আর নিচেরটা ইত্তেফাক। এখন বলছে যে ভাইয়া কি ব্যাপার তুমি কাপড় পরে গেল, কাপড় কই? কার বলিস না, ওখানে গেছিলাম আমি তো একটু প্রকৃতির সাথে মিশে যে কাজ করতে গেছিলাম, কাপড় খুলে রাখছি, কাপড় চুরি হয়ে গেছে। ইন দ্যাট টাইম আল্লাহর কি কুদরত, সাথে সাথে বৃষ্টি, ইত্তেফাক ফাক ফাক হয়ে গেল। সেদিনই প্রথম আমি ম্যানগ্রোভ জঙ্গল দেখছিলাম। আমি তো গরিব স্কুলে পড়ালেখা করছি, যেহেতু মোহাম্মদপুরে। হ্যাঁ, কোন স্কুলে পড়ছেন? মোহাম্মদপুর বয়েজ। এটা বললে কেউ চিনে না, ক্যাম্পের বাজার স্কুল বলছে। এই পাশটা খুব শয়তান হয় আমি শুনছি। আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? ঠিকই বলে এরা। তো আমাদের স্কুলে না, এই যে বিহারি, হ্যাঁ অনেকে কিন্তু এটাকে অনেকভাবে দেখে, আমরা কিন্তু মাওড়া বলে ডাকি। হ্যাঁ, মাওড়া বিহারিদেরকে, আমাদের অনেক বন্ধু কিন্তু বিহারি মাওড়া। আচ্ছা, এরপর হচ্ছে আর হচ্ছে গিয়ে যারা ঘটি বলি কাদেরকে, যারা ইন্ডিয়ান। তো মোহাম্মদপুরে সবচেয়ে বেশি কিন্তু ঘটি মাওড়া আমাদের ক্লোজ বন্ধু। কিন্তু সমস্যা হচ্ছে কি এই মাওড়াদেরকে না, মানে বাংলা যারা একটু বাংলা নিয়ে এরা সহ্য করতে পারে না। তো আমাদের ক্লাসে এক আপা আসছে, মাকচুদা আপা। ভাই গরিবের নাম এরকমই, আপনি দেখেন বড় লোকের নাম কি হবে, জ্যাকি, জারিন, আরিনা, বস। গরিবের নাম মাকচুদ। এখন আপা হঠাৎ করে ক্লাসে এসে বলতেছে, এই তোরা সবাই লিঙ্গ বাইর কর, আজকে আমি তোদের সবাই লিঙ্গ ধরবো। এখন ওই আমার যে বন্ধু আসলাম, ওকে বলতেছে কালে ভাই লাউড়া ধরে গা। আমরাও তো মজা পেয়ে গেছি। বাংলা দ্বিতীয় পত্র। তো আমরা মজা পেয়ে গেলাম, আমাকে হা मैडम टच करेगा फीलिंग्स। ओके तू तो बंगाली है, तेरा टच करेगा, मैं तो मावड़ा हूँ, मेरा तो जूस निकलेगा। আর এখনকার জেনজি একটা নতুন টার্ম আসতো না, এই জেনজি কারা বলেন তো? কারা? আমাদের বাচ্চা কাচ্চারা, হ্যাঁ, যারা 96 বা 97 98 এই সময় যাদের জন্ম, তাই না? তা আমি চিন্তা করতেছি, আমি প্রথম যেদিন হাতের কাজ করছিলাম, আমি বা আপনি, হ্যাঁ ওইটা যদি একটা গুড প্লেস পাইতো, তাহলে কিন্তু একটা জেনজি পয়দা হতো। অনেকগুলো না? হ্যাঁ, এখনো দেখেন আমারটা আমার কাকা শিখাইছিল, আপনারটা কে শিখাইছিল? আমি নিজেই সাহায্য করি। আমার যে ছোটি বই ছিল না, বই, আরে বাপ রে কি সুন্দর প্রিন্টিং এর বই ভাই। হ্যাঁ ভাই, এখনকার ছেলেপেলেরা কি করে দেখেন, ওদের মেজরিটি চোখে চশমা। কেন বলেন তো? এরা সারা রাত মোবাইল ধরে ওই ভিপিএন দিয়ে ওই চশমা পরে, তো এই জন্য চোখটা নষ্ট হয়ে যেতেছে। আমাদের তো অপশন ছিল না, বই পড়ে অভ্যস্ত। হ্যাঁ, আমরা বাথরুমে, আমাদের তো লো কমোড, কত টেনশন নিয়ে 2 পা পেতে বইটা সামনে, ডান হাতের জায়গায় কত পরিশ্রম করতে এবং রসময়ের সাথে কিন্তু অনেক রকমের তখন নতুন নতুন আসতেছিল ইন্ডিয়ান বৌদিদের নাম অনুসারে,
ইভেন দেখেন এখন আমি ওই যে এবং আমার শব্দচয়ন সেখান থেকে এসেছে ভাই, কি সুন্দর সুন্দর শব্দ। হ্যাঁ আমি বলছি তার লেট মি ফিনিশ তো এখনকার ছেলে পেলেদের যেমন পর্ন স্টারের নাম কি, হ্যাঁ অ্যাঞ্জেলিনা কি, তারপরে কি অ্যাঞ্জেলিনা হোয়াইট, হ্যাঁ মিয়া খলিফা। আমাদের ছিল কে মদন লাল আর রমা বৌদি। আর প্রতিটা শব্দে দেখবেন পকাত পকাত পকাত। টিচার যে ম্যাডাম বলছে যে লাভ কাহাকে বলে, এল কে ধরে ওকে টিপে ভির ভিতরে ঢুকালে যখন ই করে শব্দ হয় তাকে লাভ বলে। ই LOVE। এই যে চশমা নিয়ে কথা বললো না, এরকম মনে করেন আমি এক লোকের সাথে গাড়িতে করে যাইতেছি, তো সে গাড়ি ড্রাইভ করতেছে, কিন্তু আমি দেখছি এই সামনে গ্লাস দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এত নিখুঁতভাবে কীভাবে চালাইতেছে। আমি বললাম ভাই আমি তো এই গ্লাস দিয়ে কিছুই দেখছি না, তুমি এত নিখুঁতভাবে কীভাবে চালাইতেছো। আর কইও না আমার ভুলো মনের স্বভাব, এই জন্য আমি প্রায় 50টার উপরে চশমা হারাই ফেলছি। আমি তোমার গাড়ি ড্রাইভিং নিয়ে কথা বলছি, আমি তো ওইটাই বলতেছি 50টার উপরে চশমা হারাইছি, তাই চশমার পাওয়ার দিয়ে গাড়ির গ্লাস বানাই ফেলছি, যাতে এই সমস্যা না হয়। মাতাল নিয়ে কিছু ঘটনা বলি আপনাকে। মনে করেন এই মারা আমাদের সন্তানদের বলে না, কিরে খালি বসে বসে খাবি, ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছস? বলকাও ভাবছি তো, এই যে 1 লিটার মদ আজকে হাফ লিটার খাবো, কালকে হাফ লিটার খাবো। তারপরে মনে করেন আমাদের দেশের এইসব নিয়ে এক মাতাল খুব চিন্তা করতেছে, বোতল নিয়ে বসে চিন্তা করতেছে। এই যে মনে করেন মাছে ফরমালিন, দুধে পানি, প্লাস্টিকের চাউল, প্লাস্টিকের ডিম, না এই মদ ছাড়া আর কোনো কিছুতে বাসা করা হচ্ছে না। মদ খাওয়ার অভ্যাস কি আপনার ছিল বা আছে? ভাইরাস আছে ক্যামেরার সামনে সবাই না বলে, চেহারা দেখে বুঝতে পারছি। আমার আগে টুকটাক ফ্রেন্ডসদের সাথে এমনি খেতাম পার্টিতে, সবাই পার্টিতে। হ্যাঁ আমি এখনো তো টোটালি বাদ দিয়ে দিয়েছি 2007 এর পরে। কি হয়েছিল? কিছু হয় নাই, মানে আর নিতে পারতেছি না। তো একদিন আমরা আমার 3টা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা খেতে পুরো চাল। হ্যাঁ তো টাউন হলে আমার একটা বিজনেস ছিল, হ্যাঁ টাউন হলে আমরা সব কমপ্লিট করে আমার বাসায় আপনার কাস্টমার ছিলেন। হ্যাঁ সেটা গাজার দোকান না, মোবাইল। এবং আপনার মোবাইল নাম্বার আমি দেখেই বলো 0712। আমি প্রায় 150-এর উপর মোবাইল নাম্বার মুখস্থ ছিল আমার তখন। কনজিউমার আসতো, আমি শুধু নাম্বারটা দিই, এবং আপনার ক্ষেত্রে তাই হয়েছিল। তার মধ্যে একটাই ছিল ছেলেদের নাম্বার, আর সব মেয়েদের নাম্বার ছিল। না সব জেরিনের নাম্বার কোনটা ছিল আমি ভুলে গেছি। জেরিন কোনটা? ওই যে তাজমহল রোডের ওই পাশেরটা, রিপাটা রিপোর্ট। তো জেরিন মানে আমার কাছে আসতো না। তো আমি খেয়ে লোড, আমার এক বন্ধু আছে মনির ভাই, আমাদের সিনিয়র। তো ভাই বলতেছে আমাকে, ভাই আমি আর হেঁটে যেতে পারবো না, রিক্সা দিয়ে নেই। টাউন থেকে কিন্তু 2 মিনিটের রাস্তা সলিমুল্লাহ রোড। তো আমি রিক্সা সলিমুল্লাহ রোড যাবা? হ্যাঁ যাবো। ঠিক আছে চলো। চলো বলার পরে মনির ভাই আর আমার যে বন্ধু রুশো, ওরা রিক্সা উঠে বসছে। ওই রিক্সাওয়ালার কাছে তুমি বসো, আমার কাছে যা। আমাকে রিক্সা আমি জানো? হ্যাঁ তুই তো জানো। কেন? দোকান থেকে যদি সিগারেট কিনিস, ওই সিগারেটটা কে খায়? আমি খাই। কে দেয়? দোকানদার দেয়। ওকে, তো রিক্সা কে চালাবে? আমি। হ্যাঁ চালা। আমি কি লজিক? আমি রিক্সা চালাইতেছি, আমার ঘাম ধরে, আমি ঘাম পালিয়ে গেছে। হঠাৎ একটু যাওয়ার পরে আমি কেন রিক্সা চালাইতেছি?